আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের টি-শার্ট ডিজাইন টিউটোরিয়ালে আমি আপনাদেরকে ভ্যালেন্টাইন্স ডে নিয়ে একটা টি-শার্ট ডিজাইন তৈরি করে দেখাবো। আইডিওগ্রাম এআই তে আসার পর আমরা জাস্ট এখানে এই প্রম্পটটি লিখে সার্চ করেছি এবং স্টাইল হিসেবে ইউজ করেছি ইলাস্ট্রেশন, পোস্টার, অ্যানিমে এবং ভাইব্রেন্ট। এবং আমি কিন্তু আমার প্রত্যেকটি ভিডিওতে আমার প্রম্পটগুলো দেখার সুযোগ দেই এবং আপনারা চাইলে আমার প্রম্পটগুলো ভালো করে দেখে রাখতে পারেন আমি কি প্রম্পট লিখে সার্চ করি। এবং এখান থেকে আমি এই ইলাস্ট্রেশনটা নিয়ে আমি একটা ডিজাইন করব। জাস্ট এইটার ছবিটা আমি জাস্ট এখান থেকে সেভ করে নিচ্ছি এবং এটাকে vectorizer.ai তে এসে আমি ভেক্টরের জন্য দিয়ে দিব। সো দেখেন এটা কিন্তু ভেক্টর কমপ্লিট হয়ে গিয়েছে। এবার জাস্ট ডাউনলোডে ক্লিক করে আমি এখান থেকে জাস্ট ডাউনলোড করে নিব আমাদের এই ইপিএস ফরম্যাটের ফাইলটি। এটা দেখেন এটা ডাউনলোড হয়ে গিয়েছে। এবার জাস্ট আমি এখান থেকে ইলাস্ট্রেটরে এসে জাস্ট এখান থেকে 11.9 ইঞ্চি, 17.9 ইঞ্চি এবং RGB 300 ppi রাখবো কালার মোড। এবং এখান থেকে হোয়াইট ব্যাকগ্রাউন্ডের সাথে আমি একটা টি-শার্ট ডিজাইন করবো আজকে। সো এখান থেকে জাস্ট আমাদের ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট থাকবে। জাস্ট আমি ইপিএস ফাইলটা জাস্ট ওপেন করে দিচ্ছি এবং এটা এডিটিং করার আগে আমি জাস্ট একটা লাইন ড্র করে ম্যাজিক ওয়ান্ড দিয়ে লাইনটাকে সিলেক্ট করবো। তাহলে ভিতরে সবগুলো স্ট্রোক কিন্তু সিলেক্ট হয়ে যাবে। দেন আমরা ডিলিট করে দিব। ডিলিট করে দেওয়ার পর জাস্ট এবার বাইরের এই যে এটাকে জাস্ট আনগ্রুপ করে দিলাম। আনগ্রুপ করে দেওয়ার পর জাস্ট সবগুলোকে একসাথে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলবো। গ্রুপ করে ফেলার পর জাস্ট এবার এটাকে একসাথে একটু নিচে চাপিয়ে দিচ্ছি। চাপিয়ে দেওয়ার পর এবার জাস্ট আমাদের কিছু টেক্সট বসাতে হবে। টেক্সটটা হচ্ছে ডগি ডেট নাইট। ওকে, জাস্ট লেখাটা এরকম থাকবে, ডগি ডেট নাইট। জাস্ট এরকম ডগি লেখাটা আমি জাস্ট ওপরে দিয়ে দিব, ডগি ডেট নাইট। জাস্ট কথাটা এরকম ভাবে থাকবে, ডগি ডেট নাইট। জাস্ট লেখাটা দেখেন, ডগি এবং ডগি লেখাটাকে আমি জাস্ট অবশ্যই আপার কেস করে দিব, ডগি। জাস্ট দেখি, ডেট নাইট। ওকে, জাস্ট এখান থেকে এরকম করে জাস্ট দিয়ে দিলাম, ডগি ডেট নাইট। জাস্ট এটাকে আমি এবার একটু ডিটেল অ্যালাইনমেন্ট জাস্ট করে দিচ্ছি। করে দেওয়ার পর জাস্ট ডগি ডেট নাইট লেখাটা এরকম ভাবে থাকলো। এবার জাস্ট এটাকে আমি একটু ছোট করে দিচ্ছি। ওকে, ডগি ডেট নাইট, অথবা এটাকে এরকম এই দিক দিয়েও থাকতে পারে, অথবা এই দিক দিয়ে আমি জাস্ট রাখছি। এই দিক দিয়ে সবচেয়ে বেস্ট লাগবে, ডগি ডেট নাইট এই লেখাটা। এবং ডগি লেখাটাকে জাস্ট মিডল অ্যালাইনমেন্ট আছে, জাস্ট এটাকে আমি কন্ট্রোল শিফট ও দিয়ে আউটলাইন করে দিচ্ছি এবং ডগি লেখাটা এদিকে থাকলো। ওকে ফাইন। এবং ডেট নাইট এই লেখাটাকে জাস্ট আমি উপরে তুলে দিচ্ছি। তুলে দেওয়ার পর ডেট নাইট লেখাটাকে আমি জাস্ট সিলেক্ট করব। সিলেক্ট করার পর এটাকে অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ, আমি জাস্ট অফসেট পাথটা করে এটাকে আউটলাইন করে নিচ্ছি এবং অফসেট পাথটাকে সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল এক্স দিয়ে জাস্ট কাট করব। এবং ডিজাইনটা এবং ডগি লেখাটা দুইটাকে গ্রুপ করে নিলাম আমি কন্ট্রোল জি দিয়ে। এবং ডগি ডেট নাইট যে লেখাটা আছে এটাকে আমি জাস্ট অ্যারেঞ্জ থেকে একটু ফ্রন্ট করে দিচ্ছি। এইবার জাস্ট এখান থেকে এই ডিজাইনটা জাস্ট সিলেক্ট করব এবং উপরেরটাও কিন্তু গ্রুপ আছে। সিলেক্ট করার পর মেক মাস্কে ক্লিক করব ট্রান্সপারেন্সি প্যানেল থেকে, তারপর ক্লিপ থেকে আবার এই হোয়াইট বক্সটাতে জাস্ট ক্লিক করে কন্ট্রোল এফ দিয়ে ওই অফসেট পার্টটা জাস্ট আমি এখানে পেস্ট করে এখান থেকে ব্ল্যাক কালার ইউজ করে দিচ্ছি এবং এরপর আবার ডিজাইনের মধ্যে আমরা ক্লিক করে দিচ্ছি। তাহলে দেখেন ডেট নাইট লেখাটা দিয়ে কিন্তু আমি এই ডিজাইন এবং উপরের টেক্সট দুইটাকেই জাস্ট কাটলাম। ওকে, ডগি ডেট নাইট এই জাস্ট এখান থেকে এরকম থাকলো এবং ডগি যে লেখাটা আছে এটাকে জাস্ট আমি এই কালারটা জাস্ট করে দিচ্ছি, ডগি ডেট নাইট। ওকে ফাইন। আর এখান থেকে আমি জাস্ট তাহলে কিছু ডট ডট দিয়ে দিতে পারি। জাস্ট দেখি, এখান থেকে এরকম টাইপের ডট ডট দিয়ে দিতে পারি। এই যে জাস্ট ব্রাশ টুল দিয়ে ডগি ডেট নাইট, জাস্ট এই তো হয়ে গিয়েছে আমাদের টি শার্ট ডিজাইন। জাস্ট এবার সবগুলোকে একসাথে ধরবো। ধরার পর কন্ট্রোল জি দিয়ে জাস্ট গ্রুপ করব। এবার অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করব। আবার অবজেক্ট থেকে আমি এক্সপ্যান্ড করে নিচ্ছি। এক্সপ্যান্ড করে নেওয়ার পর জাস্ট সবগুলোকে একসাথে ধরে মিডল অ্যালাইনমেন্ট জাস্ট করে নিচ্ছি এবং এটাকে একটু বড় করে দিই। বড় করে দেওয়ার পর জাস্ট এবার সবগুলোকে একসাথে ধরার পর কালার থেকে এডিট থেকে আমি একটু রিকালার করে দিচ্ছি, দেখতে কোনটা কেমন লাগে জাস্ট একটু দেখি। কোন কালারটা কোথায় ভালো মানাচ্ছে, আমি জাস্ট আর একটু এডিটিং করে দেখছি।
আই থিঙ্ক এই ব্লু কালারটাই হচ্ছে বেস্ট। জাস্ট এটাকে আমি এরকম করে দিয়ে দিই এবং এটা লাইটটা একটু ইনক্রিজ করে দিচ্ছি। ওকে ফাইন, জাস্ট এই কালারটাই হয়ে গেল। সো এরকম করে একটা সিম্পলের মধ্যে টি শার্ট ডিজাইন আপনি তৈরি করে ফেলতে পারেন এবং এই টি শার্টগুলো কিন্তু হোয়াইট টি শার্টের ওপর খুব সুন্দর মানাবে। সো আজকের এই টিউটোরিয়ালটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।